দিনের কাম। এটা কি ফাদাইনে দিতে হবে? এটাই দেশ চশমা। আমার যে দুনিয়া বিকাশ আছে এটাকে কি করতে হবে? একাউন্টের জন্য এটা কি স্টক। আগে দিনের কাছে কি করতে হবে ভাই? ফাদাইনে দিতে হবে, এটা দিনের কাজ। আমি বলতে চাইছিলাম এই মেহনত আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুবারা নবীওয়ালা মেহনত, সমস্ত আম্বিয়া কেরামের মেহনত, সমস্ত নবীদের মেহনত মানুষের ঘরে ঘরে দরদিরে গিয়ে যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না, চিনতো না আল্লাহকে, তাদেরকে কি করা? তলব পয়দা সেই কাজ দুবারা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 1400 বছর পরে আল্লাহ তাআলা ওনার কষ্টের দ্বারা, ওনার মেহনতের দ্বারা আল্লাহ দুবারা নবীওয়ালা মেহনত কি করেছেন? জিন্দা করছেন, চালু করেছেন। সেই মেহনত দিয়ে হযরত ইলিয়াস রহমতুল্লাহের পরে ওনার ছেলে কৃষ্ণ আমির ছিল। ভাই এদিকে তাকাই, আপনারা অন্যদিকে মন মানসিকতা হলে আমার কথা শুনে যাবে। আমি আপনারা কি মোবাইলের দিকে, ক্যামেরার দিকে তাকাবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূলের কথা বলতেছে ওদিকে তাকাবেন। একটু জোরে তো বলেন না। আল্লাহ রাসূলের কথা চলতেছে ওদিকে তাকাবেন না, ক্যামেরার দিকে তাকাবেন। তবে এদিকে মধ্যে সবাই দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দর্শক কেউ যদি একবার বলে 70 জন ফেরেশতা 1000 দিন তার জন্য নেকি লেখেন। সুবহানাল্লাহ তা হয় নাই। এতগুলো মানুষের দিল থেকে সুবহানাল্লাহ বললে সবাই তারা সুবহানাল্লাহ বলবে। বলে সুবহানাল্লাহ। একটা দরুদ শরীফ আছে কেউ যদি একবার পড়ে 70 জন ফেরেশতা 1000 দিন নেকি লিখবে। কত ফেরেশতা? দুইবার পড়লে 2000 দিন, 270 100 বার পড়লে 1 লক্ষ দিন। একটা মানুষ কয়দিন বাঁচে? আবার কথা খাওয়া লাগা। একটা মানুষ কয়দিন বাঁচে? 1 লক্ষ দিন বাঁচে। 100 বার পড়তে 5 মিনিট লাগবে না। 100 বার পড়তে কবে লাগবে না? 5 মিনিট লাগবে না। সেই দর্শকটা শিখবো আমরা। কারা কারা শিখবো ইনশাআল্লাহ? তবে মানে শিখা আল্লাহ রাস্তা মানে কি? শিখানো। এটা কি? মন্ত্র যদি শিখতে থাকা। মন্ত্র যদি কি ভাই? এই মানুষ শিখতে থাকা। দর্শক আমার মুখে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার পড়ছেন 70 জন ফেরেশতা 1000 দিন আপনাদের নেকি লাগিয়েছেন। আবার বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুইবার পড়ছেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ফজিলত কি? 1000 জন ফেরেশতা 1000 দিন। একবার বললে 70 জন ফেরেশতা কয় দিন? 1000 দিন। দুইবার বললে 2000 দিন। 10 বার বললে 10000 দিন। 70 10 দিয়ে 70 এর গুণ দেন। 100 বার বললে 170 1 লক্ষ দিন। কত হয়? ফেরেশতা কত হয়? 170 গুণ দিলে ফেরেশতা কয় হাজার হয়? 70000। গুণ দেন না একটু। 70000। তারপরে শুনেন আরেকটা দরুদ শরীফ আছে। 7000। আরেকটা দরুদ শরীফ আছে যে ব্যক্তি বেশি বেশি পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই দরুদ শরীফটা শেখার দরকার না? কার কার দরকার আছে? এটা একটু মুখস্থ করে নেন। আগে যেটা বলছি এটা বারবার শুনেন, কিন্তু আমলের নিয়তে শুনেন না, অপরকে ফসাবের নিয়তে শুনেন। এর জন্য কি আমল করতে পারেন? আজকে বড় শিখি নেন, ইনশাআল্লাহ আমি নিজে আমল করবো। উম্মত মুহাম্মাদকে বাড়ি করে মা বোনদের শিখাবো। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তিনটা কথা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। শিখে দিয়েছেন না? এরপর আরেকটা দরুদ শরীফ। এরপরে কি আরেকটা দরুদ শরীফ। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ওয়াজিব। কে কে স্যার রাসূলের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব? আল্লাহু আকবার বলেন। হাত উঠাইলে হবে না শিখতে হবে? শিখলে হবে না, আমল করতে হবে।
হবে? কারা কারা আমল করবো? اللهم صل على محمد তিনবার বলেন اللهم صل على محمد এটা মুখস্থ আছে না সবাই? اللهم صل على محمد وأنزله اللهم صل على محمد وأنزله اللهم صل على محمد وأنزله مقعد المقربة با زبر با مقربة مقعد المقربة اللهم صل على محمد وأنزله مقعد المقربة عندك يوم القيامة عندك يوم القيامة تنبر بلن عندك يوم القيامة عندك يوم القيامة اللهم صل على محمد وأنزله مقعد المقربة عندك يوم القيامة কারকারি আদেশে আলহামদুলিল্লাহ বলেন। যারা ইয়াদ হয় নাই, যাদের ইয়াদ হয়েছে তাদের থেকে শিখলেন। আবার বলেন اللهم صل على محمد وأنزله مقعد المقربة عندك يوم القيامة শরীফের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কি? ওয়াজিব হবে। বাকিরা বলতেছেন আমরা শুনাই। আমার জন্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ওয়াজিব করে দেবেন, আমি কোথায় যাব? আল্লাহ রাসূল যেখানে যাবে আমি সেখানে। কারা কারা আল্লাহ রাসূল যেখানে যাইতে চান? তোর শুনতে শিখেন না দেন, আমল করেন না দেন, মা বোনেদের শোনান না দেন, নিজে আমল করতে হবে, মা বোনেদের কি করতে হবে? শোনাইতে হবে। এনে যারা আছে সবাই আমল সবাই করে। প্রথম ছিলে গেলি তো পদ্মায় পদে পদে শিখিয়ে দেয়, তাই না? আমি বলতে চাইতেছে তারা শুনতে বলুন, আমি যেতে চাই। হ্যাঁ এই আমলগুলো শিখতেছে দিয়ে হতে দিতেছে কি বলেন? আমলগুলো শিখে দুইটা আমল শিখছে, একটা আমল শিখে আল্লাহ রাসূলের সুপারিশ ওয়াজিব। ওলামা ইকরামের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তারা আমাদের মুহসিন। আমাদের হযরতজি বারবার বলে ওলামা ইকরাম আমাদের মুহসিন, তাদের সাথে আমাদের কোনো বিভেদ নাই। আমাদের বিভেদ হলো যে যারা তৃতীয় পক্ষ তাবলিগকে এবং ওলামা ইকরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে তারা অভিযোগ করছে, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট বলছি, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে তারা যে অভিযোগ করছে এই অভিযোগ ভিত্তিহীন এবং এ ব্যাপারে আমরা ওপেন চ্যালেঞ্জ করছি। সেই চ্যালেঞ্জ তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রহণ করে নাই, শুধু একটা ভিত্তিহীন বিষয়কে নিয়ে। এবং আরেকটা জিনিস জানেন, গত 3রা নভেম্বর আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করছি। আপনারা জানেন গত 7 বছর তারা আমাদের সাথে বৈঠক করছে, উভয় পক্ষ একসাথে বৈঠক করছে। এইবার তারা বলতে আছে চিঠি লিখছে, ওই চিঠি আমাদের কাছে আছে, সরকারকে চিঠি দিয়েছে মাওলানা সাদ সাহেবরা না হোক, অতএব তাদের সাথে আমরা বসবো না। তাহলে পূর্বের 7 বছর কেন বসলাম? এই জন্য তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত করে। আমাদের সাথে যারা সাধারণ তাবলিগের সাথী, আপনারা আজকে এই মজমায় দেখেন যারা সাধারণ তাবলিগের সাথী, এই সাধারণ তাবলিগের সাথীরা আমাদের সাথে আছে। এবং টঙ্গীর ময়দানে ইজতেমাও দেখবেন আপনারা, আমাদের সাথে কোনো সাধারণ বাচ্চারা আসে না। যারা পুরান তাবলিগের সাথী, বিদেশি মেহমান তারাই আসে। আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, মাওলানা সাদ সাহেব যদি টঙ্গী ইজতেমার ময়দানে আসে, টঙ্গী ইজতেমা ময়দানে 50,000-এর উপরে বিদেশি মেহমান শরীক হবে। এবং সে না আসার কারণে বিদেশি মেহমানের সংখ্যা
2-4 হাজারে নেমে গেছে। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, সরকারের কাছে, আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি অনেক জ্ঞানী লোক, সম্মানী লোক, আপনার কাছে বলবো বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। এই জন্য সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে আমাদের কাজ উভয় যাতে তারা কাজ করবে, সারা বাংলাদেশের মসজিদে আমাদের কোনো আপত্তি নাই। কাক্কাল মসজিদে তারা আমরা উভয় পার্ট বাই পার্ট করবো, কোনো আপত্তি নাই। ইজতেমা তারা আলাদা করুক, আমাদের আপত্তি নাই। আমাদের ইজতেমা আমরা আলাদা করব, তাদের ইজতেমায় তারা যাদেরকে আনবে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের ইজতেমায় আমাদের হজ্জজি আসবে, এখানে তাদের আপত্তি, এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। এই জন্য আমরা হজ্জজিকে চাই, এটা আমরা আপনাদের কাছে আবার আমরা বলতে চাই। এবং প্রথম ইজতেমা আমরা ইনশাল্লাহ, আমাদের গত পূর্বের ইজতেমাগুলো তারা প্রথম ইজতেমা করছে, এবার আমরা প্রথম ইজতেমা চাই।